সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। Hey, what's up guys, this is Prithvish and you're watching Techniques. Friend, আজকের ভিডিওটা অ্যাপসের সম্পর্কে। নর্মালি আপনারা সবাই জানেন গুগল পিক্সেল 2 অ্যান্ড পিক্সেল 2 এক্সেল দুটো ফোনই লঞ্চ হয়েছে এবং সেখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড অডিও। বাট ম্যাক্সিমাম ফোন আমরা যে ফোনগুলো ইউজ করি সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড অডিওর আপডেট নেই। তো অ্যান্ড্রয়েড অডিওর আপডেট না থাকার জন্য আমরা চাইবো হয়তো অ্যান্ড্রয়েড অডিওতে যেরকম ধরনের সুবিধাগুলো আছে বা যেরকম ধরনের ইউজার ইন্টারফেস আছে সেটা আমরা পেতে পারি কীভাবে। নর্মালি তাহলে আপনাকে গুগল পিক্সেল 2 বা পিক্সেল 2 এক্সেল কিনতে হবে না, আরও একটা অপশান আছে, কারণ অ্যান্ড্রয়েড আপনাকে কাস্টমাইজ করতে দেয় আপনার অপারেটিং সিস্টেমকে বা আপনার অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসকে। তো চলুন দেখে নিই আজকে একটা লঞ্চারের কথাই বলবো যেটা দিয়ে আপনার ফোনটা অলমোস্ট গুগল পিক্সেল 2 বা X2 এক্সেলের মতো ইউজার ইন্টারফেস হয়ে যাবে। তো প্রথমে যেটা আমরা চেষ্টা করে দেখি সেটা হচ্ছে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে তো প্রচুর অ্যাপস থাকে, আমি অলরেডি কিছু সার্চ করছিলাম পিক্সেল লঞ্চার বলে। তো পিক্সেল লঞ্চার সার্চ করলে যে অপশনগুলো প্রথমে আমাকে দিচ্ছে সেটা হচ্ছে গুগল নাও লঞ্চার, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল নাও লঞ্চার কিন্তু প্রিভিয়াস জেনারেশনের মতো, যেহেতু সার্চ বারটা উপরে, মানে এটা অ্যারাউন্ড আপনার নগার্ডের মতো ফিচার্স দেবে। বা আমি যদি আরেকটা টপ রেটেড এন লঞ্চার, সেটাও নগার্ডের সেম ফিচার, ছবি দেখে বুঝতে পারছেন। আরেকটা অপশান আছে পিক্সেল ইভি লঞ্চার, এর মধ্যেও কিন্তু একই রকম ইউজার ইন্টারফেস থাকছে। তো চলুন দেখে রাখি অন্য লিঙ্ক থেকে। বা অডিও লঞ্চার, এখানেও কিন্তু ঠিক একই রকম ফিল পাবেন না, অনেক ব্লটওয়্যার থাকবে। তো ব্লটওয়্যার ছাড়া খুব সিম্পল একটা ইউজার ইন্টারফেস নিয়ে আজকে কথা বলি আমরা। তো এর জন্য আপনাকে কী করতে হবে, প্লে স্টোর থেকে বেরিয়ে আসতে হবে। প্লে স্টোর থেকে বেরিয়ে আপনাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেটা হচ্ছে আপনি ক্রোমে যাবেন, গিয়ে ওখানে ক্রোমে গেলেন এবং এখানে XDA ডেভেলপারে এখান থেকে কিন্তু আপনি লিঙ্ক পাবেন পিক্সেল 2 লঞ্চার। আমি লিঙ্কটাকে আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে লিঙ্কটা ইনস্টল করে নেবেন। তো দেখা যাক এটাকে জাস্ট ডাউনলোড করা কতটা সহজ। ওকে, ইটস ডাউনলোড খুবই ছোটো অ্যাপ্লিকেশন, 2.52 MB, সুতরাং খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে এটা। ওকে, ডাউনলোডিং। ইন্টারনেট স্পিড অতটা বেশি নেই, এনিওয়ে। তো ডাউনলোড হয়ে গেল। এবার এটাকে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে। আপনি জাস্ট এটাকে ইনস্টল করুন। বেসিক্যালি দেখতেই পাচ্ছেন আপনারা ইনস্টল হওয়ার পরে কি হলো। দেখুন, যেটা অডিওর যেটা বেস্ট ফিচার সেটা হচ্ছে সার্চ বারটা নিচে থাকছে, আপনি এখান থেকে সার্চ করতে পারছেন ডিরেক্টলি, আপনি গুগল থেকেই সার্চ করতে পারবেন এবং কিছু আপনাকে অপশনও দেখাবে গুগল এখানে, এবং এটা গুগল ডিফল্ট সার্চ করবে ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে। এবং আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে অ্যাপ ড্রয়ারের সঙ্গে আপনি কিন্তু সমস্ত এখন খুব ইজিলি দেখতে পাচ্ছেন, এবং এখানে কোনো ব্লটওয়্যার কিন্তু নেই, কোনো ব্লটওয়্যার বা অ্যাড কিন্তু এখানে কিছু নেই। খুব ইজিলি আপনি ইউজ করতে পারছেন। এখানে আপনি অ্যাপ সার্চ করতে পারছেন, সাপোজ আমি ফেসবুক সার্চ করব, বা যেগুলো সাজেস্টিভ অ্যাপ সেগুলো আমাকে 1 by 1 আপার ড্রয়ারে দেখাচ্ছে। খুব ইজি এবং খুবই কোনো রকম ব্লটওয়্যার বা অ্যাডওয়্যার কিন্তু এর মধ্যে নেই, যার জন্য ফোনটাকে স্লো বা কোনো রকম পারফরমেন্স ল্যাগ করতে পারে। তো এটাই ছিল। এখানে আপনি চাইলে জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড করলে আপনি এখানে ওয়ালপেপার চেঞ্জ এবং উইডগেটস চেঞ্জ করতে পারবেন ইজিলি, যেরকম অ্যান্ড্রয়েডে হয়। জাস্ট আমি একটা উইডগেটস নিচ্ছি, সাপোজ এনিওয়ে কিছু একটা নিয়ে নিই। ওকে, আমি iMusicটাকে নিয়ে আসছি, টাচ অ্যান্ড হোল্ড করলাম এবং আমি iMusicটাই নিয়ে নিলাম। তো আপনি দেখুন জাস্ট একটা পেজের মধ্যে যে সোয়াইপ আপ টু সার্চ ইচ অ্যান্ড এভরি অ্যাপ্লিকেশনস। আর একটা অপশান হচ্ছে আপনি এখান থেকে নিজের মতো করে সার্চ ইঞ্জিনকে কাস্টমাইজ করতে পারেন। জাস্ট এখান থেকে সার্চ ইঞ্জিন, এবং এখান থেকে আপনি দেখতে পাবেন জাস্ট আমি একটা ট্যাপ করছি, এখান থেকে ডিরেক্টলি সার্চ অপশান পেয়ে যাচ্ছি, এবং এটা অ্যাজ অ্যান্ড্রয়েড অডিও। তো ফ্রেন্ড, এটাই ছিল ভিডিও, আর এটা সমস্ত ফোনেই হবে। আপনি যদি ললিপপের ওপরে কোনো বা ললিপপ ইউজ করছেন তাও ইউজ করতে পারবেন। তো সুতরাং এনজয় করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর এই ধরনের ভিডিও আপনি পরে চান কি না। আমি এটা আপাতত ইউজ করব, দেখা যাক এর এক্সপিরিয়েন্স কেমন হয়। ভালোই লাগছে, কারণ কোনো রকম ল্যাগ বা ব্লটারের কিছু নেই। তো
কোয়াইট সিম্পল স্মুথ সিস্টেম, কারণ বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেই ইউজার ইন্টারফেস থাকে, স্টক অ্যান্ড্রয়েড থাকে না, তার জন্য অনেক সময় ব্লটার থাকে বা ফোনের পারফরমেন্স একটু ল্যাগ হয়। তো সুতরাং আপনি এটা ইউজ করে দেখুন এবং আপনি আমায় কমেন্ট করে জানান। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, টেকনিক্স উইথ পৃথ্বীশ, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমি এরকম ধরনের ভিডিও আপনার জন্য নিয়ে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।